ओम नमः शिवाय। शिव पूजा बहुल प्रचलित। शिव पूजा नित्य হচ্ছেই मंदिरे लोकेर गृहे। तो সেই শিব পূজা সম্বন্ধে আমরা একটা ছোট্ট করে সকলের কাছে রাখছি। শিব বাবার যে ধ্যানটি সবাই বলেন, সেই ধ্যানটি আমরাও শুদ্ধভাবে উচ্চারণ করে বলছি। ओम ध्याये नित्यं महेशं रजतो गिरिनिभं चारु चंद्र अवतंसं रत्न आकल्प उज्जल अंगं परशु मृगवर अभीत्यष्टं प्रसन्नं पद्मासीनं समन्तात् तूतम अमरग्नैर्व्यग्रकीर्तिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम। भगवान शिवेर ध्यान, এই ধ্যানটি করে আমাদের শিব পূজা আরম্ভ হয়। তো শিব পূজা করার আগে কয়েকটি পূজা করতে হয়। যেমন সর্বাগ্রে সবাই জানেন শ্রী গণেশজির পূজা করতে হয়, তাই শ্রী গণেশজির স্মরণ করতে হবে। তারপরে গৌরী মাতার স্মরণ করতে হবে। তারপর ভগবানের পার্শ্বদ নন্দীশ্বর আছেন, নন্দীশ্বরের পূজন করতে হবে। বীরভদ্রের পূজা করতে হবে। তারপরে কার্তিকেয় পূজা করতে হবে। তারপরে কুবেরের পূজা করতে হবে। তারপরে কীর্তিমুখের পূজা করতে হবে। তারপর সর্প। এইসব পার্শ্বদের আগে পূজা করে সেরে তারপর তাঁর ধ্যানটি আর বলে তার পূজা করতে হবে। ধ্যানটি শুদ্ধভাবে বললে ভালো, তাতে অর্থটি ভালো বোঝা যায়। তারপরে শিব পূজা করার পর প্রণাম মন্ত্র বলা হলো। শিবে বিল্লপত্রের অনেক মন্ত্র আছে, তার মধ্যে মৃত্যুঞ্জয় মন্ত্র ভালো, সবাই জানেন। ওম ত্রম্বকৈ যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামৃতৎ বলে বিল্লপত্র দেওয়া যাবে। এবং আরও মন্ত্র আছে। ओम त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं त्रिधायुधं त्रिजन्म पापसंहारं बिल्लपत्र शिवार्पणम् दन्ते कोटिसहस्राणि च वाजपशतानि च कोटिकर्णमहादानम् एकबिल्लं शिवार्पणम् বলে বিল্লপত্র অর্পণ করা যায়। আরও অনেক বিল্লপত্রের মন্ত্র আছে। যাই হোক, এবার তার পঞ্চবক্ত্র পূজা আছে। ওম সদ্যজাতায় নমঃ, ওম তৎপুরুষায় নমঃ, ওম অঘোরায় নমঃ, বামদেবায় নমঃ, ঈশানায় নমঃ। এই চলে গেল পঞ্চবক্ত্রের পূজা। আরও একটি পূজা করতে হয়, এটা হচ্ছে অষ্টমূর্তির পূজা। কেউ কেউ অষ্টনাগমূর্তির পূজাও বলেন। সেটা হচ্ছে প্রথমে বলতে হবে ওম সর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ দিয়ে পূর্ব দিকে ফুল দিতে হবে। তারপরে ঈশান কোণে বলতে হবে ওম ভবায় জলমূর্তয়ে নমঃ। তারপরে উত্তর দিকে বলতে হবে ওম রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ।
তারপরে বায়ু কর্মে বলতে হবে ওম উগ্রায় বায়ুমূর্তয়ে নমঃ। পশ্চিম দিকে বলতে হবে ওম ভীমায় আকাশমূর্তয়ে নমঃ। নৈঋত কোণে বলতে হবে ওম পশুপতয়ে যজমানমূর্তয়ে নমঃ। দক্ষিণ দিকে বলতে হবে ওম মহাদেবায় সমমূর্তয়ে নমঃ। আর অগ্নিকোণে বলতে হবে ওম ঈশানায় সূর্য দেবতায় নমঃ। তারপরে প্রণাম মন্ত্র বলতে হবে ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চতুর্মানম ভূতেস্তম পরমেশ্বর। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्वा द्रविणं तमेव सर्वं मम देव बोले प्रणाम करते হবে। এবার বসে একটু সোজায় বসে একটু প্রাণায়াম করা ভালো। পুরক, কুম্ভক এবং রেচক ধ্যান সহ। যাদের গুরুমন্ত্র আছে গুরুমন্ত্র দিয়ে ওঙ্কার দিয়ে, যাদের অভ্যাস হয়নি প্রথমে তারা স্বাভাবিকভাবে দক্ষিণ হাতের বুড়ো আঙ্গুল দিয়ে দক্ষিণ নাককে টিপতে হবে, দিয়ে বাঁ দিয়ে নিঃশ্বাস টানতে হবে। যাদের গুরুমন্ত্র আছে গুরুমন্ত্র বলে বলে করতে হবে, নাহলে ওঙ্কার বলে বলে করতে হবে অন্তত 12 বার। এরপর দুটো নাক বন্ধ করতে হবে। তারপর দক্ষিণ নাক দিয়ে শ্বাস ধীরে ধীরে ত্যাগতে হবে। এই প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে আর একটা সুন্দর জিনিস আছে, আমাদের শরীরে চক্র আছে, নাভিতে মণিপুর চক্র, সে মণিপুর চক্রে 10টি দলপদ্ম আছেন, সেখানে বিষ্ণু স্থান, শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু অধিষ্ঠান করে আছেন। হৃদয়ে অনাহত চক্রে 12 দলে ওখানে ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা আছেন। আজ্ঞাচক্রে ভগবান শিব আছেন। তাই যখন আমরা পূরক করব তখন পূরকের সঙ্গে সঙ্গে আমরা নাভিতে মন দিয়ে নাভি চক্রে ভগবান বিষ্ণুর ধ্যান করব। এই পূরক করতে করতে আমাদের মন নাভিতে এসে সেখানে আমরা শঙ্খচক্র গদাপদধারী বিষ্ণুর ধ্যান করব। এবার যখন পূরক করব তখন আমরা হৃদয়ে ধ্যান করব চতুর্মুখ ব্রহ্মার। তারপর যখন আমরা রেচক করব তখন আমাদের মন শিবের ধ্যান করবে। এভাবে ধ্যান দিয়ে করলে কি হবে, মন খুব শীঘ্রই শান্ত হবে এবং অন্তর্মুখ হবে, এবং তাতে প্রাণায়ামের ফলও খুব জলদি পাওয়া যাবে। এবার ভগবানের অনেক রকম ভাব আছে, সেগুলো পাঠ করা যায়। তাহলে এবার ছোট্টভাবে কম সময়ের মধ্যে মন্ত্র বলে পূজা করা যায়।